আচ্ছা আমরা শুরু করি। লাস্ট ক্লাসে কোন পর্যন্ত দেখাইছিলাম? ডিটেল টার্গেটিং ক্লিয়ার হয়েছিল পুরোপুরি? আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে? অ্যাড ট্রান্সপারেন্সি, একটু দেখি কি বলছে। লেট ইউর অডিয়েন্স নো হু বেনিফিটস ফ্রম দ্য অ্যাড পেজ ফর দিস অ্যাড। আচ্ছা, এটা মানে হচ্ছে যে যে কে বেনিফিট হচ্ছে এই অ্যাড থেকে, আর কে হচ্ছে টাকাগুলো পে করবে এই অ্যাডের জন্য। এটা শুরু করার জন্য ফার্স্টে কি বলছে? বিল্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স বাই কমপ্লিটিং দ্য ভেরিফিকেশন। একটা ভেরিফিকেশন করতে বলছে। স্টার্ট করলাম। কি ভেরিফিকেশন হবে? To run ads in certain location and comply with the local regulatory. জাস্ট বলছে কিভাবে হবে সেটা বলছে। এই যে দেখেন, আপলোড এ গভর্নমেন্ট ইস্যুড আইডি, প্রোভাইড দ্য ডিটেলস অ্যাবাউট ইন অর্গানাইজেশন সাচ এস দ্য নেম, অ্যাড্রেস, ভেরিফিকেশন ইউরসেলফ। জাস্ট পাসপোর্টের মতো, জাস্ট এমন কোনো একটা আইডি কার্ড লাগবে যার মধ্যে অ্যাড্রেস আছে এবং নাম আছে। ঠিক আছে, স্টার্ট। এগুলো সবসময় আসে না, মাঝে মাঝে আসে, যখন আসে করে ফেলতে হবে। গেট স্টার্ট। আমরা অন্যান্য ভেরিফিকেশন করি না, বিকাশ অ্যাকাউন্ট খুলছি না, ঠিক ওইরকমই, আহামরি কিছুই না। আচ্ছা কি বলছে? ভেরিফাই অ্যান অর্গানাইজেশন, ভেরিফাই ইউরসেলফ, এটা দিয়ে দিলাম। নেক্সট। কাজটি কি আমাদের? ধরো এখন যার নাম সেটা দিয়ে দিলাম, ধরো এমডি। সে এগুলো কিন্তু অ্যাকাউন্টের নামের সাথে মিল হতে হবে, বুঝছো? যদি মিল না হয়, ও যদি মিল খুঁজে না পায় তাহলে সাসপেন্ড করে দেবে। দুইটা জিনিস মিল রাখতে হবে, একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা হচ্ছে নাম, আর আরেকটা লাগে সেটা হচ্ছে ডেট অফ বার্থ। এগুলো মিল না থাকলে হবে না। আচ্ছা এখন হচ্ছে আমি কি দিয়ে করবো? সব থেকে সহজ হচ্ছে কি, পাসপোর্ট দিয়ে করলে একদম সহজেই হয়ে যায়। এতগুলো কি আমাদের আছে? তাহলে আমরা ন্যাশনাল আইডি দিব, দেন নেক্সট দেব। এখানে আপলোড করে দেবো, আপলোড দিয়ে সাবমিট দিয়ে পারবো না? জাস্ট এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই, দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যার নামে টেক্সট তার এটা দিতে হবে, যার নাম, হ্যাঁ যার অ্যাকাউন্ট, যার আইডি উপরে আছে। এই যে অনন্যা আক্তার আছে না, অনন্য অনন্যা আক্তারের নামে থাকতে হবে এই অ্যাকাউন্ট। অনন্য আক্তারের সাথে যদি এনআইডির সাথে নামের অমিল পায় কিংবা ডেট অফ বার্থে অমিল পায়, ঠিকানা অমিল পায়, সেক্ষেত্রে তাহলে যা করতে হবে এনআইডি অনুযায়ী আইডি থাকতে হবে এক কথায়। যে কোনো মুহূর্তে সাসপেন্ড হইলে যেন এটা ঠিক করা যায়, এই জন্য এনআইডি অনুযায়ী করতে হবে। যদি না করি তাহলে ওটা আর ঠিক করা হবে না। আইডি ধরে দাও। ধরে না, ধরলে ছাড়বে না। নাই, অনেকেই তো ডেট ওভার মাল বিক্রি করে, ধরে না এই জন্য করতে পারে। ধরলে, ধরলে জরিমানা হবে না? মিল নাই, করে ফেলাইবা। নাম কিভাবে চেঞ্জ করতে হয় দেখাইতে হবে। এখানে যাবা, লিখবা যে ফেসবুক নেম চেঞ্জ, এতটুকু লেখা চার্জ দিবা। লাগলে এই যে বলে দিচ্ছি, সেটিং এ যাইতে, প্রাইভেসিতে যাইতে, দেন সেটিং, দেন অ্যাকাউন্ট সেন্টার, দেন প্রোফাইল, দেন নেম টু এডিট। বুঝতে পারছি? টুলস মানা ভালো। নামাজের সময় হয়েছে, চলো নামাজ পড়ে আসি। এই যে আমরা আছি কি করতে জানানোর লেগা, একদিনে একটা মানুষের 5 বার পর্যন্ত আমরা মনে করে দিতে পারবো যে আমেরিকা এখন। আচ্ছা দেখো, উনি হচ্ছে ওই যে ডিবি লটারি আছে না, এক সময় থাকতো না, ডিবি লটারি পাইছিল, ওইভাবে গেছে গা। আচ্ছা আমরা ইয়া দেখেছিলাম না, ডিজিটাল টার্গেটিংটা দেখেছিলাম, ঠিক না? আচ্ছা আমরা তারপর ছিলাম কই? এখানে ছিলাম। আচ্ছা এই যে যেটা দেখাইতেছে এখানে একটা পিক্সেল দেখাইতেছে, ঠিক না? এগুলো তোমাদের দেখাবে না কারণ তোমাদের নাই এটা। আচ্ছা, ডিজিটাল টার্গেটিং এই পর্যন্ত দেখছি। এরপর হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটা কি?
কি যে আমি এই অ্যাডটা কবে থেকে শুরু করব আর কবে শেষ করব, ঠিক আছে? আমি যদি চাই এটা অটোমেটিক্যালি চলবে তাহলে এটা কন্টিনিউয়াসলি চলবে, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি। আর আমি যদি চাই ডেটটা চুজ করতে, লাইক কয়দিন চলবে এটা অথবা কবে শেষ হবে দিয়ে দিব, ঠিক আছে? কম বেশি করতে হলে জাস্ট এই যেভাবে, সহজ না? জানুয়ারি মাস সিলেক্ট করা যাবে, কেন? কারণ জানুয়ারি মাস বন। আচ্ছা, ওকে। এটা হচ্ছে কি ডেট? এন্ড ডেট। স্টার্ট ডেট দেখায় না, কেন দেখায় না? কারণ স্টার্ট ডেটটা আজকেরটা নিয়ে নিবে অটো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেটটা মিনিমাম কত করা যাবে? $2। ম্যাক্সিমাম কত করা যাবে? $500। কিন্তু $500 করা যাবে না, কারণ কি এখানে একটা অ্যাকাউন্টের একটা লিমিট দেওয়া থাকে। এই যে এখানে বলে দিচ্ছে, কি বলছে? দেয়ার আর অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন ফর দ্য বিজনেস that own this ad account. The maximum you can amount you can spend per day is 50 across all campaign. সবগুলো ক্যাম্পেইন মিলে কত? $50। এবং এটা আস্তে আস্তে বাড়ে, ডে বাই ডে বাড়তে থাকে, বুঝতে পারছি? তাহলে কেউ যদি বলে যে আমি ডেলি $1 করে চালাতে চাই, তাহলে আমরা কি বলবো? যে মিনিমাম বাজেটটা $2 রাখতে হবে, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? যে এই অ্যাডটা কোথায় দেখাবে সেটা। লাইক একটা তো মেসেঞ্জারও দেখাতে পারে, মেসেঞ্জারে অ্যাড দেখে না? মেসেঞ্জারে অ্যাড দেখায়, কিন্তু এখানে দেখাবে না মনে হয়। অ্যাকাউন্টে গেলে দেখা যাবে। আমরা মেসেঞ্জার ইউজ করি না, মেসেঞ্জার দেখবো যে 4-5টা চ্যাটের মধ্যে একটা আছে অ্যাড আসে, ঠিক না? এরকম। তারপরে আরো কি কি আছে? ফেসবুক ফিড আছে, ইনস্টাগ্রাম ফিড আছে, ইনস্টাগ্রাম সার্চ আছে, ফেসবুক সার্চ আছে না? সবগুলো মিলে সে যেটা ভালো মনে করে সেই জায়গায় সব জায়গায় নিয়ে যাবে। আমি যদি চাই এটা, তাইলে এটা ঠিক থাকবে, যদি না চাই তাহলে এটা ঠিকটা উঠায় দিব, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে এগুলো সিলেক্ট করে নেওয়া যাবে এখান থেকে। এটা অটো সিলেক্ট করা, হ্যাঁ। সর্বনিম্ন তো একটা প্ল্যাটফর্ম থাকতে হবে একটা দেখানোর জন্য। এখান থেকে করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? কারণ হচ্ছে এগুলো সব অ্যাডভান্স। এই যে অ্যাড ম্যানেজার দেখেছিলাম না, এখান থেকে করতে হবে, এখান থেকে করা যাবে না। আমরা যখন এরকম অ্যাডভান্স ক্যাম্পেইন করব তখন এখান থেকেই করব। এটা জাস্ট দেখার জন্য দেখা, ওকে? আচ্ছা, তারপরে এখানে কি আছে? পিক্সেল। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাক করার জন্য একটা কোড ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্টের একটা কোড একটা ওয়েবসাইটে থাকে, এবং তার মাধ্যমে একটা মানুষ এসে কি করে, এখানে কোত্থেকে আসে, কি করে, লাস্ট অ্যাকশন কি, আর কোথা থেকে লিভ নেয়, সব এটা ফেসবুক জানতে পারে। কিভাবে? এই যেটার মাধ্যমে। এটা হচ্ছে একটা এক্সটেনশন। এই ওয়েবসাইটে পিক্সেল আছে কি নাই এই এক্সটেনশন দিয়ে বোঝা যায়, বুঝতে পারছি? আচ্ছা, আর লোড হতে একটু সময় নেবে। এই যে একটা আইডি দেখা যায় না, এটাকে বলে পিক্সেল আইডি। এনআইডি নাম্বার থাকে না, এরকম পিক্সেল আইডিরও নাম্বার থাকে। আচ্ছা, এখন আমি যদি এখানে যদি কোনো একটা কিছু করি, তাহলে দেখবে এখানে এই যে একটা ইভেন্ট আসছে, ঠিক না? আর আমি যতবার এখানে ক্লিক করবো ততবার এখানে ইভেন্ট আসবে একটা একটা করে। আসতেছে না? আসতেছে? কথা বলে না। আবার দেখো, এই দেখো আসছে। এই যে টু কাট করছে কয়টা? 3টা করছে না এই পর্যন্ত? 3টা চলে আসছে। আবার যদি করি, এখন যদি দেই ক্যাশ অন ডেলিভারি, দেখবে এখানে চেক আউট চলে আসবে। এই যে দেখো ইনিশিয়েট চেক আউট চলে আসছে। এখন আমি যদি সব ইনফরমেশন দিয়ে যদি প্লেস অর্ডারে দিই, তখন কি হবে? অর্ডার কনফার্ম করি, তখন এখানে আসবে পারচেজ। এর মাধ্যমে এই বিজনেস ওনার এবং ফেসবুক দুজনে জানতে পারতেছে যে আমি কি কি অ্যাকশন এখানে নিচ্ছি এবং কোন কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি। এই জন্য পিক্সেলটা সেট আপ করা হয়। তো যেহেতু তোমরা পিক্সেলের কাজ এখন দেখো না, এটা তোমাদের আসবে না, আসলে এটা অফ করে দিবা। ক্লিয়ার? পাইলাম এটা। তারপরে কি আছে? তারপর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না? দেখেছিলাম পেমেন্ট মেথড অ্যাড করা। আচ্ছা, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে যদি পেপাল ইউজ করতে চাই তাহলে পেপাল, আর যদি পেপাল ইউজ করতে না চাই তাহলে কার্ড ইউজ করলে কার্ড দিয়ে দেন নেক্সট দেব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কুপন কোড। কুপন কোড থাকে না, এরকম ফেসবুকেরও বিভিন্ন কুপন কোড থাকে। যদি ওগুলো আমার কাছে থাকে তাহলে এখানে টিক দিয়ে দেন নেক্সটে ক্লিক করব, বুঝতে পারছি? এবং ওই কুপন, হ্যাঁ আমি এখানে গেটওয়ে ক্রিয়েট করতেছি না, এখানে জাস্ট আমি আমার কার্ডটা ইউজ করব। গেটওয়ে ক্রিয়েট করা মানে হচ্ছে যে পেমেন্ট রিসিভ করা যায় এরকম কোন একটা কিছু ক্রিয়েট করা। আর এখানে হচ্ছে আমি আমার কার্ডটা দিব যাতে ফেসবুক যে চার্জ হবে আমার সেটা যেন টাইনা নিতে পারে, বুঝতে পারছো?
আমারটা চার্জ হবে না সেটা। হুম আমরা করতে পারি চাইলে। যদি খুললা যদি পেপার যদি ওকে থাকে তাহলে ইউজ করতে পারবা। জাস্ট এখানে ক্লিক করবা, এদিকটা উড়াই দিবা। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সার্চ দিলে পাবা। সার্চে দেখা দিতে হবে, নিজে একটু দেখে নিও। আচ্ছা, জাস্ট এখানে যেমন কার্ডের ডিটেলস দিতে হয়, পেপালে দিতে হয় হচ্ছে ইমেলটা দিলেই হয়। ইমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিলে দেন কানেক্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে কি, আচ্ছা দেখাই দিই। সিলেক্ট করলাম পেপাল, দেন নেক্সট। এখন এখানে সাইন ইন করতে বলবে। সাইন ইন তো বুঝি আমরা, ঠিক না? ইমেল দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, তাহলে সাইন ইন হয়ে যায়। যদি আমি সাইন ইন সাকসেসফুলি করি তাহলে এটা অটোমেটিক্যালি এখানে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটা কার্ড অ্যাড করে দেখাই। কার্ড অ্যাড করে মনে হয় দেখাইছিলাম না? দেখেনি? দেখাই দিচ্ছি। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখানে ধরো মাস্টার কার্ড। আচ্ছা, আচ্ছা এখানে কি কি আছে কার্ডটার উপরে দেখা যায়? একটু স্লো হইলে ভালো লাগে। সালাম, এই দেখো কার্ডের উপর কি কি আছে। এটা কি আছে? এটা এটা একটা চিপ। তারপরে কি আছে এখানে? কার্ড নাম্বার বলে এটাকে। তারপরে কি আছে? এটা ভ্যালিড ডেট বলে। তারপরে কি আছে? এটা নাম দেয়া আছে, ঠিক আছে? এবং কার্ডের ব্যাক সাইডে কি থাকে? মাহফুজ বেশি খারাপ লাগতেছে? শেষ করে দেবো? হুম, বেশি হয়ে যায় না? দাও শেষ করে দিচ্ছি এখনই। আচ্ছা, এই যে এখানে যে একটা 3 সংখ্যার একটা সিকিউরিটি কোড আছে না, এই কোডটা লাগে কার্ড অ্যাড করার সময়। কি কি দেওয়া লাগে এখানে দেখো। ফার্স্টে নাম দেওয়া লাগে, তারপর হচ্ছে কার্ডের নাম্বার দেওয়া লাগে, তারপর হচ্ছে ভ্যালিড ডেট মানে কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে সেটা, তারপর হচ্ছে সিভিভি ওই সিকিউরিটি কোড যেটা আছে সেটা। এগুলো সব যদি আমি দিয়ে সেভ দেই, সব ইনফরমেশন যদি কারেক্ট থাকে তাহলে এটা অটোমেটিক্যালি এখানে সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? মানে কানেক্টেড হয়ে যাবে। গেল এটা। এগুলো সব আমি করছি সবকিছু ঠিকঠাক মতো। জাস্ট আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে এটা কি হবে? পাবলিশ হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে এটা যদি অ্যাপ্রুভ হয় ফেসবুক থেকে তাহলে এটা লাইভ হবে, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে এটা রিজেক্টেড দেখাবে। যদি রিজেক্ট হয়, কি কারণে রিজেক্ট হয় সেটা বলে দিবে। কি অ্যালাউ? দাঁড়াও দাঁড়াও, বুঝিনি, আবার বলো। একজনের ক্রেডিট কার্ড একজনের কাছে থাকে? এরকম পাগল আমি দেখি নাই আপনাকে। তুমি দেখছো? হ্যাঁ, এখন বিশেষ করে দিছে, তুমি চাইলে এরকম করে খরচ করতে পারো। বুঝো নাই? এই জায়গায় কোনো পারমিশন কোনো কিছু নাই তোমার কাছে। এই জায়গায় এই জায়গায় না, এই জায়গাতে কোনো কিছু জানাই। এই জায়গায় কার্ডের অ্যাক্সেস আছে মানে তুমি এটার ওনার। বুঝতে পারছো? সেকেন্ড আর কোনো অ্যাপ্রুভাল লাগে না এখানে। এখানে কোনো পাসওয়ার্ড লাগে না, জাস্ট সিভিভি 3 সংখ্যার একটা নাম্বার থাকে, কার্ড নাম্বার থাকে। অনেক সময় তো নামও চায় না। বুঝতে পারছো? আবার কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চায়, তখন লাগে। সব জায়গায় চায় না এটা। বুঝতে পারছি? সালাম,
ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। নেক্সট ক্লাসে আপনাদের সবার দায়িত্ব হচ্ছে কি এরকম একটা কমপ্লিট একটা অ্যাড করবেন। কিসের জন্য করবেন? এখান থেকে প্রোডাক্ট নিয়ে যে কোনো একটা প্রোডাক্টের জন্য আমাকে প্রত্যেক পেজের মানে ধরেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে এখানে এসে কি করছেন এখানে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে এখানে এসে ডিটেল টার্গেটিং সেট করছেন তার একটা স্ক্রিনশট নেবেন, ডিটেল টার্গেটিং এর আগে আবার এই অডিয়েন্স ডিটেলস দিছেন সেগুলো একটা স্ক্রিনশট নেবেন। বুঝতে পারছেন? সব কিছু নিয়ে এখানেও নেবেন, নিচে নেবেন, সব কার্ড অ্যাড করছেন সেটাও নেবেন। ক্লিয়ার? নেওয়ার পরে এগুলো সব গ্রুপে পোস্ট করবেন যাতে করে আমি চেক করলে পাই। ক্লিয়ার? আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ।